আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আপনাদের সামনে তুলে ধরেছি এক মর্মস্পর্শী ঘটনা, যা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য গভীর বেদনার। গাইবান্ধার হরিরামপুর গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে এক ছোট্ট টিনের ঘর। ৪ শতক জমির উপর বাঁশের বেড়া, ২টি টিনের চালা। এটাই ছিল রূপপাল দাসের সব সম্বল। তার এক আয়ে চলত বৃদ্ধ মা, স্ত্রী আর ৩ সন্তানের সংসার। বড় মেয়ে নূপুর দাসের বিয়ের কথা চলছে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে সেদিন ভাগ্নি জামাই প্রদীপ দাসকে সঙ্গে করে নিয়ে রূপপাল বের হয়েছিল নূপুরের বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। পথে সয়ার ইউনিয়নের বুড়িহাট বটতলার স্থানীয়দের হাতে তারা ভ্যানচোর সন্দেহ আটকা পড়েন। তাদের সঙ্গে থাকা এক বস্তায় পাওয়া যায় কয়েক বোতল তরলের ঘ্রাণের। দুজন অসুস্থ হয়ে পড়লে সন্দেহ আরও বেড়ে যায়। মুহূর্তে শুরু হয় নির্মম মারধর, যা কেড়ে নেয় রূপপাল ও প্রদীপের প্রাণ। পরদিন সকাল 10টায় রূপপালের বাড়িতে দেখা যায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। মেঝেতে বসে আছেন স্ত্রী ভারতী দাস, চোখ লাল, গলা ভাঙ্গা। বুকের সঙ্গে জড়িয়ে রেখেছেন 2 সন্তান, 10 বছরের রূপা আর 13 বছরের জয়। শিশুদের মুখের ভয় আর বোঝাপড়ার মতো বয়স হয়ে গেছে যে বাবা আর ফিরবে না। ভারতী দাস বারবার মূর্ছা যাচ্ছেন, আর চারপাশে প্রতিবেশীরা নিঃশব্দে দাঁড়িয়ে আছেন। সে জানিয়েছে রূপপালের নামে কোনো মামলা ছিল না। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলমান রয়েছে। এই ঘটনাটি শুধু এক রাতের ভুল সন্দেহের গল্প নয়, এটি প্রশ্ন তোলে আমাদের সমাজে আইন ও ন্যায় বিচারের জায়গায় হঠাৎ রাগ আর সন্দেহ কতটা সহজে কারো প্রাণ কেড়ে নিতে পারে। রূপপালের ঘরে যে আজ কান্না বাজছে, তা হয়তো দীর্ঘদিন ধরে কেউ থামাতে পারবে না।